ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর থেকেই ৭ কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আসতে থাকে শিক্ষক ও ক্লাসরুম সংকট। ফল প্রকাশে বিলম্ব, গণহারে ফেল করিয়ে জরিমানা আদায়ের নানা অভিযোগ, সমস্যা সমাধানে বারবার রাজপথে নামতে হয়েছে তাদের। অধিভুক্ত হওয়ার কয়েক বছর পরেই শিক্ষার্থীদের মধ্যে দাবি উঠতে থাকে অধিভুক্ত বাতিল ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। দীর্ঘদিনের এই পুঞ্জীভূত ক্ষোভ গত রোববার রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। এরপরেই নড়েচড়ে বসে ৭ কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত নেওয়া হয় অধিভুক্ত বাতিলের। অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত এলেও ২৪ ঘন্টার মধ্যে ডাবির প্রভিসির পদত্যাগ ও নিউমার্কেট থানার ওসিকে প্রত্যাহার সহ ৬টি দাবি জানায় শিক্ষার্থীরা। মঙ্গলবার এই দাবি নিয়ে সচিবালয়, স্বরাষ্ট্র ও তথ্য উপদেষ্টার সাথে বৈঠকে বসেন ৭ কলেজের প্রতিনিধি দল। বৈঠক শেষে তারা জানান ৬ দফার একটি মেনে নেওয়া হয়েছে। বাকি দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস পাওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। ৬ দফা দাবি ছিল, তার একটি তো গতকাল মেনে নেওয়া হয়েছে এবং বাকি যে 5টি দাবি ছিল সে বিষয়েও আমাদের সাথে এখানে ফলপ্রসূ পজিটিভ একটি মতামত বা আলোচনা সভা হয়েছে। আমরা আশা করছি তার পজিটিভ সিদ্ধান্তই আসবে। আমরা যে বলেছিলাম যে ২৪ ঘন্টা পরে আমরা ৭ কলেজের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ অন্যান্য বাস যে চলতে দিব না সহ যে কর্মসূচি এবং নিউ মার্কেট থানা ঘেরাও যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। এবং তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নেব। এর আগে সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে শিক্ষা উপদেষ্টা জানান ৭ কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটা কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে। ৭ কলেজের জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ করব এবং একটা বিশ্ববিদ্যালয়ের মতো সমপর্যায়ের বা বিশ্ববিদ্যালয়ের মতো একটা কাঠামো তৈরি করে তাদেরকে পৃথক একটা প্রতিষ্ঠানে পরিণত করব। যত দ্রুত সম্ভব এই ৭ কলেজকে নিয়ে ওই কাঠামোতে গিয়ে একটা ওই পর্যন্ত পৌঁছে যাওয়া। ৭ কলেজের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধান জটিল প্রক্রিয়া হলেও দ্রুতই সমাধানের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা। এই অচলাবস্থার নিরসন কি করা হবে এটা। ওমর ফারুক, এখন, ঢাকা।